আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম প্যারিস। তো কালকে রাতে হচ্ছে আমি প্যারিস আসছি 2 দিনের জন্য। এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি। আমি জানি না, আমি যেখানেই যাই সেখানেই বৃষ্টি আসে। তো বৃষ্টিকে তোয়াক্কা না করে আমি নাস্তা টাস্তা করে এখন বের হয়ে গেছি, আশেপাশে ঘোরাঘুরি করব। প্যারিসে আসছি, যদি রুমে বসে থাকি তাহলে তো হয় না, তাই না? তো আমি এখন হচ্ছে মেট্রো স্টেশনে চলে আসছি। এখান থেকে যাব খুবই খুবই ফেমাস একটা ক্যাফেতে, কারণ প্যারিসে আসছি, প্যারিসের যদি পেস্ট্রি না খাই তাহলে তো ট্যুরটা একদম অসম্পূর্ণ থাকবে, তাই না? তো এই জন্য হচ্ছে এখন ট্রেনে করে আমি যাব সেই ফেমাস ক্যাফেটাতে। আমি আপনাদেরকে দেখাবো প্যারিসের ট্রেন, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকলে অবশ্যই দিব। আপনাদেরও যদি কোনো প্যারিস সম্পর্কে কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড আই এম সো এক্সাইটেড। আমি আরও বেশি এক্সাইটেড থাকতাম যদি রোদ থাকতো, বৃষ্টিটা না থাকতো। এনিওয়ে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন। আমি হচ্ছে এখন এটা দিয়ে আমি হচ্ছে কালকে যখন আসছি তখনই ট্রাভেল কার্ড কিনে নিছি। তো আমার এখন হচ্ছে আর ট্রাভেল কার্ড কিনতে হবে না। এটা হচ্ছে আমার ট্রাভেল কার্ড। এটা নিয়ে হচ্ছে আমি এখানে প্রেস করব। এখানে প্রেস করলে এই যে আমি হচ্ছে এইটা দিয়ে এই ট্রেন স্টেশন দিয়ে অফিস থেকে যাব। স্টেশন থেকে বের হয়ে এখন আমাকে হচ্ছে 6 মিনিটের মতো হাঁটতে হবে সেই ক্যাফেটাতে যাইতে। আমি সব ট্যুরিস্টকে দেখছি প্যারিসে আসলে এই ক্যাফেটাতে যাবেই যাবে। এটা মনে হয় একটা পার্ক। পার্কটার নাম কি আমি জানি না, দেখতেছি দাঁড়ান। সব ফ্রেঞ্চ ভাষায় লেখা। এনিওয়ে, দেখি পার্কটাতে অনেকেই জগিং করতেছে সকালবেলা। দ্যাটস সো প্রিটি। যাই একটু ফোয়ারাটার কাছে যাই, হেঁটে হেঁটে পুরো ওই পাশ দিয়ে বের হয়ে যাব। এটা খুবই টিপিক্যাল একটা ফ্রেঞ্চ পার্ক। যে বৃষ্টির কারণে আমি কোনো কিছু করতে পারতেছি না গাইস। আমি জাস্ট প্রেইং যাতে বৃষ্টিটা কমে যায়। প্যারিস আসছি আর সাথে বৃষ্টিও আসছে। This is the cafe I'm going. কবিতা যেখানে পথ বলে গল্প হারিয়ে যায় নিজেই মাঝে। ক্যাফেটার ভিতরে গিয়ে ঘুরে আসলাম, হচ্ছে বাইরে বসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা থেকে হুইপ ক্রিম নিয়ে এটাকে দিতে হবে। এরপর এটাকে শেক 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 শেক।
যে ক্যাফে থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমি হচ্ছে একটা অপেরা হাউসে যাব। সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর অপেরা হাউসগুলোর মধ্যে একটা। আর এই অপেরা হাউসটা এস্টাবলিশড হয়েছে 1875 সালে। আর এটা নাকি বানাইতে 14 বছর লাগছে। সো ওইখানে আমার টিকিট লাগছে হচ্ছে 18 পাউন্ড। আর যদি ইউরোতে বলি তাহলে হচ্ছে আমার 20 ইউরো লাগছে। আমি যদিও টিকিট বুক দিছি 12টা বাজে, এখন বাজতেছে 11টা। আমার এখান থেকে ওইখানে মানে ওই প্যালেসটার কাছে যাইতে অথবা অপেরা হাউসটার কাছে যাইতে আমার টাইম লাগবে হচ্ছে 20 মিনিট। এখন আমি আর্লি যাই, যদি দেখি আমাকে এন্ট্রি দেয় তাহলে তো আমি ভিতরে ঢুকে এক্সপ্লোর করা স্টার্ট দিব। যেহেতু বৃষ্টি, এজন্য ভাবলাম যে অপেরা হাউসটার ভিতরে আগে ঘুরে আসি, কারণ বাইরে তো তেমন বেশি ঘোরা যাচ্ছে না। এই যে এখানকার সবগুলা মেট্রো স্টেশন দেখতে এরকম। আমি যে স্পেনে গেছিলাম, স্পেনের মেট্রো স্টেশনগুলোও এরকম। চ্যামিন বার্ড স্টেশনটার নাম। আমি হচ্ছে যাব এই যে এই স্টপটাতে, অপেরাতে। আমি এখন আসছি হচ্ছে চ্যামিন বার্ডে। চোখের পাতায় স্মৃতির ছবি ভেসে চলে নীরব চলে। ট্রেন স্টেশনের ভিতরে বৃষ্টি নাই, কত ভালো লাগে। হারিয়ে যাই নিজেই মাঝে অজানা এক অনুভবে। কাস্ট্রাবতারি স্মৃতিরা হাসে রঙিন ছায়, জীবনটা যেন সিনেমার মতো প্রতিটি ফ্রেমে রয়ে যায়। এখন হচ্ছে আমি অপেরা হাউসটার কাছাকাছি চলে আসছি। আমার সামনে অপেরা হাউসটা, দেখি ওটার ভিতরে এন্ট্রি নেওয়া যায় কিনা। কারণ আমার হচ্ছে টিকিট বুক করা 12টা বাজে, এখন বাজতেছে 11টা। যেহেতু আমি 1 ঘন্টা আগে চলে আসছি, সো আমি দেখি এন্ট্রি নেওয়া যায় কিনা। এটা 1875 সালে চার্লস গার্নিয়ার এখানে এসে কিউতে দাঁড়াতে হয়। প্যারিসের হৃদয়ে দাঁড়িয়ে থাকা প্যালাইস ডি গার্নিয়ার শুধু একটা অপেরা হাউস নয়, যেন শিল্প, ইতিহাস আর বিলাসিতার এক স্বপ্নময় জগৎ। বাইরে থেকে দেখলেই মনে হয় এটা কোনো একটা রাজপ্রাসাদ। সোনালী ভাস্কর্য, বিশাল স্তম্ভ, মার্বেলের দেয়াল আর অসাধারণ খোদাই করা নকশা ভবনটিকে একেবারে আলাদা করে তোলে। এই রাজপ্রাসাদের ভিতরে ঢুকলেই সবার আগে চোখে পড়ে বিখ্যাত সিঁড়িগুলা। সাদা, লাল আর সবুজ মার্বেলের তৈরি বিশাল সিঁড়িগুলো এত সুন্দর, মনে হয় যেন চারপাশে সিনেমার কোনো সেট। চারপাশে ঝাড়বাতি, সোনালি রেলিং আর আয়নার প্রতিফলনে পুরো জায়গাটা একটি রাজকীয় একটা ভাইব। এই ভবনটি ডিজাইন করেছিলেন স্থপতি শার্ল গার্নিয়ে। আর এটার নির্মাণ কাজ শেষ হয় 1875 সালে। প্রায় 14 বছর ধরে তৈরি হওয়া এই অপেরা হাউসটি ফ্রান্সের সেকেন্ড এম্পায়ার স্থাপত্যশৈলীর অন্যতম সেরা একটি উদাহরণ হিসেবে ধরা হয়। আর যদি টিকিটের কথা বলি তাহলে সেলফ গাইডেড ট্যুরের জন্য টিকিট প্রায় 25 ইউরো, আর ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ভিজিটরদের জন্য 15 ইউরো। আর আপনি যদি গাইডেড কোনো ট্যুর চান তাহলে হচ্ছে 35 ইউরো। সো সব মিলে প্যালেস গার্নিয়া এমন একটি জায়গা যেখান থেকে ভবন দেখা থেকে শুরু করে ইতিহাস, শিল্প, আর্কিটেকচার সব কিছু দেখা যায়। যে সুন্দর, মানে ক্যামেরাতে একটু বুঝা যাইতেছে না, বাস্তবে যে কত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই জায়গাটার নাম হচ্ছে গ্র্যান্ড ফোয়ার। এটা হচ্ছে প্যালাইস ডি গার্নিয়ারের সবচেয়ে বিলাসবহুল অংশগুলোর একটি। এটা এতটাই সুন্দর
যে অনেকে একে ছোট ভার্সাই বলে ডাকেন। পুরো হল জুড়ে রয়েছে সোনালী অলঙ্করণ, বিশাল আয়না, মার্বেলের স্তম্ভ আর ছাদের সুন্দর পেইন্টিং। এই ছাদে মানে আপনারা যে রুফটপে পেইন্টিংগুলো দেখতেছেন, এটার জন্য এই রুমটা অনেক বিখ্যাত। এই জায়গাটি আগে মূলত অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল, যাতে অপেরার শুরুর আগে বা বিরতির সময় মানুষ এখানে হাঁটাহাঁটি করতে পারে, কথা বলতে পারে, নিজেদের রাজকীয় পরিবেশের অংশ মনে করতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো গ্র্যান্ড ফোয়ারের ডিজাইনটা অনেকটা অনুপ্রাণিত। লম্বা করিডোর, সারি সারি আয়না আর জানালা দিয়ে ঢুকে পড়া আলো পুরো জায়গাটাকে আরও নাটকীয় করে তুলেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এটার ভিতরে, এত সুন্দর এটার ভিতরে, নিজের চোখে না দেখলে আসলেই বিশ্বাস করার মতো না। বাইরে অনেক বৃষ্টি ছিল, এখন হচ্ছে বাইরে বৃষ্টিটা থেমে গেছে, এখন বাইরে যাওয়ার পালা। আমরা হচ্ছে প্যালাইস দ্য গ্যালারিয়া থেকে বের হয়েছি, এখন যাচ্ছি আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। এখন যে কি সুন্দর রোদ উঠছে, আনবিলিভেবল। আমি রোদ থাকলে আমি অনেক হ্যাপি হই। এই যে আমার সাথে হাই। সো আমরা দুইজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে আইফেল টাওয়ারে। ও অলরেডি গেছে, ওর হোস্টেল হচ্ছে আইফেল টাওয়ারের সাথে। তো আমারে বললো যে আসলে চলো আমরা হাঁটতে হাঁটতে আইফেল টাওয়ারের কাছে যাই। সো যত সব ছবি আছে, ভিডিও আছে, ও আমারে করে দিতেছে আর ওর আমি ছবি তুলে দিতেছি। ও হচ্ছে টার্কি থেকে, ইংলিশ এত বেশি বুঝে না, এই জন্য আমরা হচ্ছে গুগল ট্রান্সলেট দিয়ে একজনের সাথে একজন কমিউনিকেট করতেছি। হাঁটতে হাঁটতে আইফেল টাওয়ারের সামনে চলে আসছি, যদিও এখান থেকে অনেক দূরে, বাট আমার যে কি খুশি লাগতেছে। I'll show you, okay? যেখানে হচ্ছে একটা পার্কের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, একদম ক্লাসিক ফ্রেঞ্চ একটা পার্ক। ভালোই লাগতেছে হাঁটতে, ওয়েদারটাও অনেক ভালো, একটু আরাম লাগতেছে। লেটস গো দিস রোড স্ট্রেট। She doesn't understand English properly, এই জন্য হচ্ছে ওর সাইন ল্যাঙ্গুয়েজ আর গুগল ট্রান্সলেট দিয়ে বোঝানো লাগে আর কি। Are you from India? Yes. I'm from Bangladesh. Okay. So you So- speak Hindi? I can understand, but I don't speak. So এখানে হচ্ছে ও ছবি তুলে দেয়, সবার হচ্ছে ভিন্টেজ ছবি তুলে দেয়। আপনারা এখানে আসলে হচ্ছে ওকে টিপসও দিতে পারেন, ও সুন্দর করে ছবি। এই যে এখানে হচ্ছে You like it? Do you want some? এখান থেকে এই ব্রিজ থেকে হচ্ছে আইফেল টাওয়ারের একটু ভিউ দেখা যায়। এই যে আমরা হচ্ছে এই যে এইগুলা পাইছি, মোটামুটি 5-6টা আমাদেরকে দিছে। আমি 3 ইউরো টিপস দিছি, এই জন্য হচ্ছে অনেকগুলা দিছে আমাদেরকে। ও অনেক হ্যাপি হয়েছে। ওকে, লেটস গো টু আইফেল টাওয়ার। ওকে, এখন একটা কথা বলে নেই, আমার হচ্ছে ভিসা এক্সপায়ার হয়ে যাবে 14 তারিখে।
এই জন্য ভাবলাম যে যেহেতু কিছুদিন টাইম আছে এই জন্য গিয়ে প্যারিস থেকে ঘুরে আসি, কারণ প্যারিস তো লন্ডন থেকে খুবই কাছে। আমার ট্রেনে করে প্যারিসে আসতে 2 ঘন্টা লাগছে, এখন যাওয়ার সময় হচ্ছে আমি প্লেনে করে যাব। যাওয়ার সময় প্লেনে করে যাব। এই আজকে প্যারিসে আমার প্রথম দিন। এটা হচ্ছে সেন রিভার। আমরা হচ্ছে এই পথে হাঁটছি সোজা। এই পথে আপনি যেদিকে যান না কেন, ওই যে আইফেল টাওয়ারের ইয়াটা দেখা যাচ্ছে, আপনি যেদিকে যান না কেন আইফেল টাওয়ারের কাছাকাছি চলে যাবেন। আমি আর হিলাল একসাথে হাঁটতেছি, হেঁটে হেঁটে আইফেল টাওয়ার যাচ্ছি। যে এখানে হচ্ছে একটা ফুলের দোকান আছে, এখান থেকে যদি আপনারা আসেন না, এই যে এখান থেকে খুব সুন্দর আইফেল টাওয়ারের ছবি তুলতে পারবেন। যেখানে হচ্ছে মোটামুটি সবাই ছবি তুলতেছে, একটা পপুলার স্পট ছবি তোলার জন্য। এই রাস্তাটার মধ্যে অনেক 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 ছবি তুলছি দুজনে মিলে। এখন হচ্ছে আমি আইফেল টাওয়ারের সামনে, আপনাদেরকে আইফেল টাওয়ারের ভিউটা দেখাবো এখন। এই তো আইফেল টাওয়ার। প্যারিসের সবচেয়ে জনপ্রিয় ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি হলো আইফেল টাওয়ার। 1889 সালে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে এটা তৈরি করা হয়েছিল। শুরুতে প্যারিসবাসী এই টাওয়ারটিকে পছন্দ করেনি, তারা মনে করত এটা নাকি তাদের শহরের সৌন্দর্য নষ্ট করবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আইফেল টাওয়ারই হয়ে ওঠে পুরো প্যারিসের একটা পরিচয়। প্রায় 330 মিটারের উঁচু এই টাওয়ারটি ডিজাইন করেছিলেন প্রকৌশলী গুস্তাভ আইফেল। রাতে যখন হাজার হাজার আলো জ্বলে ওঠে তখন পুরো টাওয়ারটিকে আরও সুন্দর ম্যাজিক্যাল লাগে। প্রতি ঘন্টায় কয়েক মিনিটের জন্য এর ঝলমল আলো দেখার জন্য সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় রাতের বেলায়। সামনে আইফেল টাওয়ার, উপরে আইফেল টাওয়ার। এই লোহার তৈরি, রডের তৈরি আইফেল টাওয়ারটা দেখতে প্রতি বছর 20 থেকে 30 মিলিয়ন লোক আসে। এই বক্স অফিসের দিকে যাচ্ছি কারণ আমি হচ্ছে আইফেল টাওয়ারের উপরে যাব। এখান থেকে কিউতে দাঁড়াতে হবে টিকেটের জন্য, এই জন্য হচ্ছে আমি কিউতে যাচ্ছি। এখানে লম্বা কিউ আছে। টিকিট নিয়ে নিছি, এখন হচ্ছে আইফেল টাওয়ারের উপরে যাব। সো যেহেতু আমার 24 ইয়ার্স, আমি আইডি দেখাইছি। যদি আপনারা 24 ইয়ার্সের হন তাহলে হচ্ছে একদম সেকেন্ড ফ্লোরে যেতে পারবেন, 18 ইউরো লাগবে। আর অনলাইনে যদি বুক করেন হয়তো একটু কম পাবেন। আমি যেহেতু অনলাইনে বুক করি না, এই জন্য হচ্ছে এখান থেকে অন দ্য স্পট টিকিট কাটছি টিকিট অফিস থেকে। যাদের কাছে টিকিট থাকে তারা হচ্ছে অন্য একটা এন্ট্রি দিয়ে ঢুকে। পথের ধুলায় আঁকা গল্প, ছায়া নামে ক্লান্ত বিকেল, চোখের পাতায় স্মৃতির ছবি ভেসে চলে নীরব জলে। Everybody has to get off. If you have so many tickets after, you have to change elevator. Thank you. Bienvenue au deuxième étage. Tout le monde est...
একদম আইফেল টাওয়ারের টপ ফ্লোরে আছি। এখান থেকে পুরা সিটিটার 360 ডিগ্রি ভিউ দেখা যায়। নিচে হচ্ছে সিন রিভার। যেখানে পথ বলে গল্প হারিয়ে যায় নিজেই মাঝে অজানা এক অনুভবে কাস্ট্রাবতারি স্মৃতিরা হাসে রঙিন ছায় জীবনটা যেন সিনেমার মতো। আমি হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে নেমে গেছি সিঁড়িতে করে। এখন লিফটে করে আমি হচ্ছে একদম নিচে চলে যাব, যেখানে কিছু মানুষ আছে। সবচেয়ে বেশি মানুষ আছে হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ওইখান থেকে হচ্ছে আমি নেমে গেছি। এখন হচ্ছে আইফেল টাওয়ার দেখা শেষ। আইফেল টাওয়ার থেকে অনেক কিছু দেখছি। পাশেই সেন রিভার আছে। এখন হচ্ছে আমি আমার হোস্টেলে চলে যাব। হোস্টেল থেকে গিয়ে একটু ফ্রেশ হয়ে এরপর আবার বের হব। দেখি যাওয়ার পথে আমি আরও যা যা দেখবো তা আপনাদেরকে দেখানো ট্রাই করবো। সেইয়া এখন হচ্ছে এখান থেকে নেমে যাচ্ছি। দেখি কোন দিক দিয়ে গেলেন আমাদের। সবুজ নদী ডাকে আমায় দূরে শুধু একলা আমি সঙ্গী শুধু এই যে স্বপ্নের আইফেল টাওয়ার। আইফেলের ওপর থেকে নেমে গেছি। এখন আপনাদেরকে একটা সুন্দর একটা স্পট দেখাবো, যেখান থেকে আপনারা আইফেলের সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবো আপনাদেরকে। যদিও এটা হচ্ছে একদম লোহার তৈরি। প্রথমে হচ্ছে প্যারিসবাসী এটাকে এখানে রাখতে চাইছিল না, এটাকে সরাই ফেলতে চাইছিল। কিন্তু যখন দেখলো যে এটাকে দেখতে প্রতি বছর কোটি কোটি মানুষ আসে, এই জন্য হচ্ছে এটা ওরা এখানে রেখে দিছে। এটা কাইন্ড অফ একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে। কাইন্ড অফ না, এটা একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে। প্যারিসবাসী কে এক নামে চিনে মানুষ এই আইফেল টাওয়ারের কারণে। এই আইফেলের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে সাদা সাদা চেরি ফুল ফুটতেছে, আর আকাশটা খুবই ক্লিয়ার, শান্ত শীতল একটা পরিবেশ। এখান থেকে হেঁটে হেঁটে একটা স্পটে যাচ্ছি, যেখান থেকে হচ্ছে আইফেলের সাথে খুব সুন্দরভাবে ছবি তোলা যায়। সেখানে সবাই যাচ্ছে। পার্কের ভিতর দিয়ে হেঁটে হেঁটে অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। আমি এক্স্যাক্টলি প্লেসটার নাম জানি না, দেখি। কারণ ওই পাশে খুব অনেক বেড়া ঠেলা দেওয়া, যেন কিছু পুরো আসে না। এটা হচ্ছে খুবই ফেমাস একটা স্পট। এখান থেকে হচ্ছে আপনি আইফেল টাওয়ারের ভিউ সহ ছবি তুলতে পারবেন। এখানে প্রচুর মানুষের ভিড়। পথের ধুলায় আঁকা গল্প ছায়া নামে ক্লান্ত বিকেল চোখের পাতায় স্মৃতির ছবি ভেসে চলে নীরব চলে। নীল পাহাড় সবুজ নদী তাকে আমায় দূরে শুধু একলা আমি সঙ্গী শুধু ডায়েরির পাতায় লেখা কবিতা। কাস্ট্রাবতারি যেখানে পথ বলে গল্প
হারিয়ে যাই নিজেই মাঝে অজানা এক অনুভবে আকাশ ট্রাভেলারি স্মৃতিরা হাসে রঙিন ছায় জীবনটা যেন সিনেমার মতো প্রতিটি ফ্রেমে রয়ে যায় ট্রেনের জানালায় আঁকা গল্প ছায়া নামে ক্লান্ত বিকেল চোখের পাতায় স্মৃতির ছবি ভেসে চলে নীরব চলে নীল পাহাড় সবুজ নদী ডাকে আমায় দূরে শুধু একলা আমি সঙ্গী শুধু ডায়েরির পাতায় লেখা কবিতা নীল পাহাড় সবুজ নদী ডাকে আমায় দূরে শুধু একলা আমি সঙ্গী শুধু ডায়েরির পাতায় লেখা কবিতা আকাশ ট্রাভেলারি যেখানে পথ বলে গল্প হারিয়ে যাই নিজেই মাঝে অজানা এক অনুভবে আকাশ ট্রাভেলারি স্মৃতিরা হাসে রঙিন ছায় জীবনটা যেন সিনেমার মতো প্রতিটি ফ্রেমে রয়ে যায় জানালায় ঘুম পাড়ায় আকাশ ছোঁয়া সেই পাহাড় অচেনা মুখ অচেনা শহর তবুও আপন হয়ে যায় দেওয়া শেষ করলাম। এই পথ চলার নতুন গল্প নতুন স্বপ্ন যেটার জন্য wait করতেছি। আর আমি শুধু একা যেখানে পথ বলে গল্প হারিয়ে যাই নিজেই মাঝে অজানা এক অনুভবে হাঁটতে হাঁটতে একদম আইফেল টাওয়ারের সামনে চলে আসছি। রাতের বেলা আইফেল টাওয়ার দেখতে কেমন লাগে এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এখানে আইফেল টাওয়ারের সামনে বসে আছি আর মাত্র 5 মিনিট বাকি আছে। 5 মিনিট পরে আইফেল টাওয়ারটা হচ্ছে জ্বলে উঠবে একদম সুন্দর করে বাতি দিয়ে। এটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় একবার করে সুন্দর লাইট দিয়ে ব্লিঙ্ক করে। এখন বাজতেছে রাতের 11টার মতো, আর মাত্র 2 থেকে 3 মিনিট বাকি আছে। আমরা ওয়েট করতেছি এটা কখন জ্বলে উঠবে আর আমরা সুন্দর করে ভিডিও নিব, ছবি নিব। এই যে আমার সাথে সে বসে আছে। The light is coming. Look at the light. It is blinking, 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 blinking. আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি প্যারিসের প্রথম দিনের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। এই যে আমি এখন চলে আসছি আমার হোস্টেলে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট পার্টে।